কাজল ওর বয়ফ্রেন্ডকে নিয়ে রুমে ঢুকতে যাবে। এমন সময় রূপা এসে কাজলকে জিজ্ঞাসা করলো, তুই একটা যুবতী মেয়ে হয়ে এ কাকে বাসায় নিয়ে আসলি? ওর নাম মুন্না, আমরা দুজন একই কলেজে পড়ি। মুন্নাকে নিয়ে এসেছি, আমার কিছু পড়া মুখস্থ করা লাগবে। তুমি এক কাজ করো, রুমে গিয়ে টিভি দেখো, আমি মুন্নাকে নিয়ে আমার কিছু পড়া মুখস্থ করি। কথা বলেই কাজল মুন্নাকে নিয়ে ঘরের দরজা লাগিয়ে দিল। রূপা চিন্তা করতে লাগলো, বুঝলাম না, পড়া মুখস্থ করবে তা ঘরের দরজা দিয়ে কেন? আমার তো মনে হয় ওরা অন্য কিছু করবে। না না, আমি বাড়িতে থাকতে আমার ননদ পরপুরুষ এনে ঘরের ভেতর ফষ্টি নষ্টি করবে, এটা আমি কখনোই মেনে নিতে পারবো না। কথা ভেবেই রূপা দরজায় টোকা দিতে লাগলো। কিছু সময় টোকাটুকির পর কাজল দরজা খুলে বলতে লাগলো, কি হয়েছে, এভাবে দরজা টোকাটুকি করছো কেন? তোমাকে না বললাম ঘরে গিয়ে টিভি দেখো? পড়ালেখা করবি ভালো কথা, তো ঘরে দরজা দিয়ে কি কেউ পড়ালেখা করে? তোরা ড্রয়িং রুমে বসে পড়ালেখা কর, আমি তোদের জন্য চা নাস্তা বানিয়ে নিয়ে আসি। তুমি হলে মূর্খ সূর্খ মানুষ, গ্রামের গেয় ভূত, তুমি পড়ালেখা কি বুঝবে? ভালো রেজাল্ট করতে হলে দরজা বন্ধ করেই করতে হয়, তুমি এসব বুঝবে না। আর একটা কথা শোনো, ভাইয়াকে কিন্তু কোনো কিছু বলবে না, আমি আমার বয়ফ্রেন্ডকে নিয়ে এসে ঘরের দরজা বন্ধ করে পড়ালেখা করি। কথা বলেই কাজল রূপার মুখের উপরে ঘরের দরজা বন্ধ করে দিল। রূপা চিন্তা করতে লাগলো, মানুষ ঠিকই বলে, জামানা পাল্টে গেছে, আর যে কত কিছু দেখতে হবে একমাত্র আল্লাহই জানে। কথা বলে রূপা রুমে চলে গেল। পরদিন অফিসে যাওয়ার জন্য ড্রেসিং টেবিলের সামনে সাদ সাজগোজ করছে। এমন সময় রূপা এসে সাদকে বলতে লাগলো, তুমি তো প্রতিদিন অফিসে চলে যাও, বাড়িতে তোমার বোন আর আমি থাকি। তোমার বোন তো আমার কোনো কথাই শোনে না, প্রতিদিন ওর বয়ফ্রেন্ডকে নিয়ে এসে ঘরের দরজা বন্ধ করে দিয়ে পড়ালেখা করে। আমি একটা জিনিস বুঝি না, পড়ালেখা করবে ভালো কথা, কিন্তু ঘরের দরজা বন্ধ করে কেন? আমার মনে হয় তোমার বোন আর ওই ছেলের মাঝে কোনো অবৈধ সম্পর্ক আছে। রূপার কথা শুনে সাদ বলতে লাগলো, তুমি এসব কথা আমাকে আগে কেন বলনি? আমার বোনের তো এমন কোনো কাজ করার কথা না। না না, আমি তোমার কথা বিশ্বাস করি না। তুমি কি এর কোনো প্রমাণ দিতে পারবে? তুমি অফিসে যাচ্ছ, আর যদি কাজলর প্রেমিককে নিয়ে এসে ঘরে ঢোকে তাহলে আমি তোমাকে ফোন দিব, তুমি তাড়াতাড়ি চলে এসো। আচ্ছা ঠিক আছে, নাস্তা রেডি করো, আমার তাড়াতাড়ি বের হতে হবে। রূপা নাস্তা রেডি করার জন্য ওখান থেকে চলে আসলো। সাদ মাথার চুল আছড়ে নাস্তার টেবিলে চলে গেল। রূপা মুন্নাকে নিয়ে আজও একইভাবে ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিল। চুপি চুপি রূপা এসে দরজার সামনে দাঁড়িয়ে বাহির থেকে সিটকানি লাগিয়ে দিল। মোবাইল বের করে সাদকে কল দিল। সাদকে সমস্ত কথা খুলে বলে মোবাইল কেটে দিয়ে দরজার সামনে অপেক্ষা করতে লাগলো সাদের স্ত্রী। অনেক সময় পর ভেতর থেকে দরজা খোলার চেষ্টা করলো কাজল, কিন্তু কোনো লাভ হলো না। দরজা তো বাহির থেকে সিটকানি লাগানো, আর এদিকে দরজার সামনে দাঁড়িয়ে পায়চারি করছে রূপা। এর মাঝে সাদ এসে দরজার সিটকানি খুলে রূপাকে নিয়ে ঘরের মধ্যে চলে গেল। সাদ কাজল আর মুন্নাকে দেখে বলতে লাগলো, কাজল, তুই আমার বোন হয়ে এত বড় জঘন্য কাজ কিভাবে করলি? আরে তোর বিয়ের দরকার ছিল, তুই আমাকে বলতে পারতি, আমি তোকে ভালো একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দিতাম। তুই এভাবে আমার মান সম্মান ধুলায় মিশিয়ে দিলি, পরপুরুষকে নিয়ে ঘরে ঢুকে নিজের শরীরের চাহিদা মেটাচ্ছিস। এই, তোর কি একবারও বিবেকে বাধা দিল না? এভাবেই সাদ কাজলকে বকাঝকা করতে লাগলো। কাজল আর মুন্না সাদের হাত ধরে ক্ষমা চাইতে লাগলো। কাজল বলতে লাগলো, ভাইয়া, আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি মাফ করে দাও, এমন ভুল আর আমি কখনোই করব না। সাদ মুন্নার কলার ধরে বলতে লাগলো, তোর লজ্জা করে না এভাবে একটা মেয়ের রুমে এসে ফষ্টি নষ্টি করতে? আরে, আজ আমার বোনের জায়গায় যদি তোর বোন হতো, তাহলে কি তুই পারতি এভাবে তার জীবনটা নষ্ট করতে? ভাইয়া, আসলে আমরা দুজন দুজনকে ভালোবাসি, আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি কাজলকে বিয়ে করতে চাই। সাদেবার মুন্নার কলার ছেড়ে দিয়ে বলল, ঠিক আছে, যত তাড়াতাড়ি পারো তোমার বাবা মাকে নিয়ে বিয়ের প্রস্তাব দিয়ে পাঠাও। মুন্না সালাম দিয়ে ওখান থেকে চলে গেল। সাদ কাজলকে দুগালে দুটো কোষের চট দিয়ে বলতে লাগলো, আমি তোকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য কলেজে ভর্তি করে দিয়েছি, আর সেই তুই সুযোগ নিয়ে আবার মান সম্মান নিয়ে এভাবে খেলা করছিস। আজ থেকে তোর ঘরের বাহিরে যাওয়া একদম বন্ধ। কথা বলে রূপাকে বলল, তুমি ওকে ঘরে তালা দিয়ে রাখো, ওর খাবার দাবার যা কিছু প্রয়োজন ওর ঘরে পৌঁছে দিবে। আমি অফিসে চলে গেলাম। কথা বলে সাদ অফিসে চলে গেল। এভাবেই একটা মেয়ে পূর্ণ স্বাধীনতা পাবার পর কিভাবে বিপথে চলে যায় সেটা আমাদের ফ্যামিলির সবাইকে খেয়াল রাখতে হবে। বন্ধুরা, আমার এই গল্পটি যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।